আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের ছাদ বাগানে ফুলের ভিডিওটাই শেয়ার করছি। এই শীতে আমাদের ছাদে প্রচুর পরিমাণে আমরা গাঁদা ফুলের গাছ, ডালিয়া গাছ লাগিয়েছিলাম। আর এখন সেই গাছ ভর্তি ফুল ফুটছে। প্রত্যেক দিন আমরা প্রচুর ফুল হারভেস্ট করছি, তারপরেও কিন্তু ফুলের শেষ হচ্ছে না। আর এই ডালিয়া গাছটা যে এত সুন্দর ফুল ফুটবে সেটা আমরা ভাবিনি। নার্সারি থেকে একদম ছোট্ট চারা কিনে এনেছিলাম। আজকে এই এত সুন্দর ফুল ফুটছে, আর ফুলের কালারটাও যে এত সুন্দর হবে সেটাও ভাবিনি। আর এই গোলাপ ফুলের গাছটা দেখো কি সুন্দর, ফুলটা যখন সম্পূর্ণ ফুটে যায় তখন ওপর থেকে এরকম হালকা লাল হয়ে যায়। আর এই একটা ডালে 7টা কুঁড়ি এসেছিল, এখনও পর্যন্ত 2টো কুঁড়ি ফোটা বাকি আছে। এরপর চলে আসছি আমাদের লাল গোলাপ ফুলের গাছটার কাছে। এই গাছটাতেও ভর্তি ফুল ফুটেছে। এই গাছটা প্রায় 4-5 বছরের পুরনো। প্রত্যেক বছরই ফুল হয়, তারপরে আমরা এই ডালপালাগুলো ছেটে দিই, আবার নতুন ডাল বেরোয়, সাথে ফুলের কুঁড়িও আসে, গাছ ভর্তি ফুল হয়। গাছটা একবার প্রায় শুকিয়ে মারা গেছিলো, কিন্তু বহু যত্ন করার পর এখন গাছটা ঠিকঠাক আছে, প্রত্যেকবারই এরকম সুন্দর ফুল দেয়। তারপরে চলে আসি আমাদের চন্দ্রমল্লিকা গাছটার কাছে। এই গাছটাতেও ভর্তি ফুল আছে। এখন আমাদেরকে বাইরে থেকে আর ফুল কিনে ঠাকুরকে দিতে হয় না, গাছ থেকে ফুল তুলেই আমরা ঠাকুরের পুজো করতে পারি। আর এই রক্তগেঁদার গাছটাতেও খুব সুন্দর ফুল ফুটেছে। আরও একটা টবে এখানে চন্দ্রমল্লিকা গাছ লাগানো হয়েছিল, সেই গাছটা থেকেও সুন্দর ফুল এসছে। চন্দ্রমল্লিকা প্রত্যেক বছর লাগাতে হয় না, একবার লাগালেই শীতকালে আবার যখন সিজন আসে সেই গাছেই নতুন ফুল চলে আসে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে, টাটা।